ঘরে বসেই মেথির সিরাম বানিয়ে সেটা চুলে দিয়ে চুল লম্বা এবং একদম সিল্কি হয়ে যাবে। আর সেই মেথির সিরামের সাথে কি মিশিয়ে চুলে দিলে এরকম লম্বা হবে সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। হেই এভরিওয়ান, তোমরা অনেকদিন ধরেই কমেন্ট করছো যে চুল লম্বা হবে কিভাবে সেই রকমের একটা ভিডিও দাও, তাই ভাবলাম যে একদম সিম্পলের মধ্যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আর যেহেতু আমি আজকে এটা চুলে ট্রাই করব, তাই তোমাদের সাথেও সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো মেথির একটা সিরাম চুলে দিয়ে চুল কিভাবে লম্বা হবে আর সিল্কি হবে। তো দেখো, এইখানে আমি আগের দিন রাতে মেথি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু অল্প একটু পরিমাণ তেলও এই জলের মধ্যে দিয়ে রাখতে পারো আগের দিন রাতে, বাট আমি দেইনি, কেননা আমার মাথায় রাতে তেল দিয়ে রেখেছিলাম, তাই শুধু মেথিটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আমি যেহেতু আগের দিন রাতে মেথি ভিজিয়ে রেখেছি, আর এখন দেখছি যে যতটা মেথি ভিজিয়ে রেখেছিলাম তার দ্বিগুণ হয়ে গেছে। এখন এই মেথিটা এই জল থেকে জাস্ট আলাদা করে নিলেই হবে। দেন এটার সাথে একটা উপকরণ মিশিয়ে চুলে আমরা অ্যাপ্লাই করব। তো এইখানে তোমরা চাইলে এই মেথিগুলোকে কিন্তু ভালোভাবে একদম ব্লেন্ডার করে দেন এই মেথির জলের সাথে মিশিয়েও চুলে দিতে পারো। কিন্তু আজকে আমি কোনো হেয়ার প্যাক দেখাবো না, আজকে জাস্ট আমি একটা মেথির সিরাম দেখাবো। তাই মেথিগুলো এখানে ভিজিয়ে নিয়েছি, এখন এগুলো চুলে অ্যাপ্লাই করার পালা। তো আমি এইখানে দেখো একটা প্যারাশুট তেল কিনেছিলাম, বাট সেটা দেওয়া শেষ, তাই এই বোতলটাকে রেখে দিয়েছি। যে বিভিন্ন ধরনের সিরাম কিন্তু আমি এইটার মধ্যে দিয়ে তারপর এইভাবে চুলে অ্যাপ্লাই করতে পারি। মনে করো যারা একা একা দাও তাদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি ভালো হয়। যদি কেউ দিয়ে দেয় তাহলে তো সব থেকে বেশি ভালো হয়, বাট যারা একা একা দাও তাদের জন্য আমার মনে হয় যে এই তেলের বোতলগুলোই বেস্ট। আর আমি এটা কিনেছিলাম অনেক দিন আগে, তারপর বোতলটাকে আর ফেলিনি, রেখে দিয়েছি। আর আমি কিন্তু বেলি ফুলের তেলটাও এই বোতলে ভরে দেন চুলে দেই। তো এইখানে আমি আবার যেহেতু একটু তেল ছিল বোতলটায়, তাই আর এই মেথির যে জলটা সেটা ভরিনি, মেথির জলটা আমি হাত দিয়েই ভালোভাবে চুলে দিচ্ছিলাম। আর এই মেথির সিরামটা তোমরা যত সম্ভব চেষ্টা করবে যে সম্পূর্ণ চুলেই দেওয়া। তো আমি এইখানে আগে গোড়ায় দিয়ে দিচ্ছিলাম, কেননা গোড়ায় যদি না দেই না তাহলে চুলের কোনো পুষ্টিই হবে না। তাই গোড়ায় দিয়ে দেন এটা একটা স্প্রে বোতলে ভরলে ওইটা বেশি ভালো হবে, তাহলে পুরো চুলে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো আমি প্রথমে একদম গোড়ায় দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি অল্প একটু জল ভিজিয়ে রেখেছিলাম আর এর সাথে বাড়তি কোনো জল মিশাইনি, তাই যেটুকু জল ছিল পুরো চুলের কিন্তু আগে গোড়ায় দিয়েছিলাম। আর এই মেথির জলটা কিন্তু সত্যি চুলের জন্য অনেক উপকার। আর মেথিও কিন্তু আমি প্রায় তেলের সাথে ভিজিয়ে দেই, ওইটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এরকমের চুল ফাঁকা ফাঁকা করে দেন এই মেথির জলটা চুলে অ্যাপ্লাই করতে পারো। আর এটার রেজাল্ট যে কি হয় সেটা আমি তোমাদের চুলে শ্যাম্পু করে দেন দেখাবো। তো সম্পূর্ণ চুলে দেওয়ার পর তোমরা 1-1.5 ঘন্টা জাস্ট রেখে দিলেই হবে, এর বেশি আর রাখার দরকার নেই। তো চলো আমি এখন একদম ধুয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চুলে শ্যাম্পু করা হয়ে গেলে তারপর এখন চলে গেছি একদম রোদে চুলটা শুকাতে। আর আস্তে আস্তে চুলটা শুকাচ্ছিলাম যাতে একটুও জট না পড়ে। আর দেখো চুলে কিন্তু কোনো জটই নেই আমার। দেন চুলটা যখন শুকাবে তখন কিন্তু সিল্কি ভাবটা বোঝা যাবে। এখন যেহেতু শীতের বেলা তাই আমি রোদে গিয়ে চুলটা শুকাচ্ছিলাম, নাইলে হয়তো চুলটা শুকাতে দেরি হবে। দেন চুলটা ভিজে থাকলে কিন্তু একটা ভিজা ভিজা গন্ধ চলে আসবে, তখন চুল থেকে এত সুন্দর একটা যে ঘ্রাণ আসবে যে শ্যাম্পু করেছি সেটা আসে না। তাই আমি রোদে গিয়ে তাড়াতাড়ি চুলটা শুকাচ্ছিলাম। দেন শুকানো হয়ে গেলে একদমই বোঝা যায় যে কতটা সিল্কি বা কী রকমের কি হয়। যারা মেথির হেয়ার প্যাক বা মেথির এই সিরাম ব্যবহার করো তারা আশা করি যে জানবে যে এই মেথিটা কতটা যে উপকারে আমাদের চুলের জন্য। এই যে আমি চুল একদম শুকিয়ে নিয়ে চলে এসেছি, এখন দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে চুলটা কতটা সিল্কি বা ঝরঝরা লাগছে। তো যারা যারা এখনো এই মেথির হেয়ার প্যাকটা ব্যবহার করোনি তারা আশা করি তাড়াতাড়ি করো আর পার্থক্যটা বুঝতে পারবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগ কীরকম দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো সবাইকে টাটা।